আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা যদি রব্বুল আলামিনের কাছ থেকে বরকত কল্যাণ লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আমাদের প্রিয় বস্তু। একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ অর্থাৎ মিল্লাত গ্রহণ করতে হবে। এরপর সামর্থ্যবান ব্যক্তির হজ করা অবশ্যই কর্তব্য অর্থাৎ ফরজ। যে ব্যক্তির উপর হজ ফরজ সেই ব্যক্তিকে অবশ্যই হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহকে ভয় করতে হবে যেমন ভয় করা উচিত। মৃত্যু আসার পূর্বে অবশ্যই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। অর্থাৎ আমরা কখন মরে যাব, কখন ইন্তেকাল করব, আমরা কিন্তু কেউ জানি না। অতএব সদা সর্বদা নিজে আমরা খাঁটি মুসলিম হিসাবে থাকার জন্য চেষ্টা করতে হবে। আমার ইন্তেকালটা যাতে দ্বীন ইসলামের উপর হয়, আমার মৃত্যুটা যাতে খাঁটি মুসলিম হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, মৃত্যুটা সেইভাবে যাতে হয়। আল্লাহকে ভয় করতে হবে যেমন ভয় করা উচিত। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ করতে হবে। আল্লাহর রজ্জু কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে মজবুতির সাথে ধারণ করতে হবে, অর্থাৎ এই কোরআনকে সম্মিলিতভাবে সবাই মিলে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে এবং সবাই মিলে এই কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহর নিয়ামত অর্থাৎ রব্বুল আলামিনের অনুগ্রহকে স্মরণ করতে হবে। আল্লাহ কত দয়া করেছেন আমাদের প্রতি, জবান দিয়েছেন কথা বলার জন্য, দৃষ্টি শক্তি চক্ষু দিয়েছেন দেখার জন্য, শ্রবণ শক্তি কান দিয়েছেন শোনার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, লিখার জন্য, কাজ করার জন্য, পা দিয়েছেন চলার জন্য। এগুলো তো রব্বুল আলামিনের দেয়া নিয়ামত। আমরা সেই নিয়ামতের কথা স্মরণ করতে হবে। মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। মুসলিম উম্মাকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। জাহান্নামের আগুনকে ভয় করতে হবে যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে যদি আমরা হেদায়েত পেতে চাই। আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে যেতে হবে, অর্থাৎ বেশি বেশি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি ছুটাছুটি করা, অর্থাৎ বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। জান্নাতে যেতে হলে ধৈর্যের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা এটা আমাদের জন্য ফরজ। পরামর্শ অর্থাৎ সূরা ভিত্তিক মুমিনের সিদ্ধান্ত নিতে হবে। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহর উপর অটল থাকতে হবে। আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং দিন রাত্রির পরিবর্তনের নিদর্শনাবলী নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহকে ভয় করে আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকতে হবে। আত্মীয়তার সম্পর্ক কখনো কোনো অবস্থাতেই ছিন্ন করা যাবে না। স্ত্রীদেরকে তাদের মোহর খুশি মনে দিয়ে দিতে হবে। স্ত্রীদের সাথে সদাচরণের সাথে জীবন যাপন করতে হবে। তাদের আপনার জীবন সঙ্গিনী, অতএব তার সাথে সুন্দর আচরণ করতে হবে। পানি না পেলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে হবে। পানি নেই তাহলে কি করবেন? তায়াম্মুম করতে হবে। সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। মুমিনের মধ্যে পরস্পর বিবাদ হলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের দিকে ফিরে যেতে হবে। পরকালের জীবনে সাফল্য চাইলে মৃত্যু অথবা বিজয় যাই হোক আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। হয় বিজয় আর না হয় মৃত্যু। যদি আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে লড়াই করতে হবে। অত্যাচারী জালেমের হাত থেকে অসহায় নারী পুরুষ এবং শিশুদের রক্ষার জন্য লড়াই করতে হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। প্রিয় দর্শক, শয়তানের অনুসরণ কোনো অবস্থাতেই করা যাবে না। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কেউ সালাম করলে তার প্রতি অনুরূপ বা তার চেয়ে
আরো উত্তম রূপে সালামের জবাব দিতে হবে। আসুন বর্জনীয় বিষয়গুলো আমরা জেনে নিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পর নিজেরা দলাদলিতে লিপ্ত হওয়া যাবে না, নিজেরা বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঈমান আনার পর কুফরের দিকে ফিরে যাওয়া যাবে না। প্রকৃত মুমিন মুসলিম ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তাহলে মুসলমানরা কাকে বন্ধুরূপে গ্রহণ করবে? মুসলমানকে বন্ধুরূপে গ্রহণ করবে। সুদ খেতে অথবা নিতে আল্লাহ নিষেধ করেছেন, অতএব সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না। হতাশা মোমেনের জন্য শোভনীয় নয়, কাজেই মোমেনরা হতাশ বা নিরাশ হবে না। এরপরে আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই বলে আল্লাহর দিন থেকে সরে দাঁড়ানো যাবে না, কাফেরদের অনুসরণ করা যাবে না। করলে মুমিনগণ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে। আল্লাহর পথে নিহতদের, শহীদদের কখনোই মৃত মনে করা যাবে না, বরং তারা জীবিত। এতিমদের সম্পদ গ্রাস করা যাবে না, ফিরিয়ে দিতে হবে। এতিমদের সম্পদ গ্রাস করা মানে নিজের পেটে আগুন দিয়ে ভর্তি করা। জান্নাত পেতে হলে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না। যারা আজীবন পাপ কাজ করতে থাকে এবং মৃত্যুকালে তওবা করে, তাদের তওবা কবুল হবে না। খুব খেয়াল করবেন, সারাটা জীবন সীমা লঙ্ঘন করেছে, পাপ কাজ অপেক্ষা আছে, মৃত্যুর সময় তওবা করে ফেলবো। আরে মৃত্যুবরণ করছে, এরপর তার ভালো কাজ করার সুযোগ নেই, সে ফিরে আসবে কি করে? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। বিধবা নারীকে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি মনে করে তার ওলি ও উত্তরাধিকারী সেজে বসা সম্পূর্ণরূপে হারাম। স্ত্রীকে তালাক দিলে তাকে প্রদত্ত সম্পদ থেকে সামান্য সম্পদও ফিরিয়ে নেওয়া যাবে না। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, স্ত্রীর পক্ষ থেকে তালাক হোক অথবা স্বামীর পক্ষ থেকে তালাক হোক, তালাক হয়ে গেলে অনেকেই স্ত্রীকে যা দিয়েছে তা ফিরিয়ে নিয়ে নেয়, এটা সম্পূর্ণরূপে হারাম, এই কাজটুকু করা যাবে না। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে বেঁচে থাকা না হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামে যাবে। লোকদের দেখানোর উদ্দেশ্যে কখনো কোনো অবস্থাতেই খরচ করা যাবে না। প্রিয় দর্শক, আজকে আমরা করণীয় যতগুলো বিষয় আমরা জানতে পেরেছি, সেই বিষয়গুলো আমরা গ্রহণ করব, সে আলোকে আমরা চলবো ইনশাআল্লাহ। আর বর্জনীয় যে বিষয়গুলো পেয়েছি, সেই বর্জনীয় বিষয়গুলোর কাছেও আমরা যাব না, বর্জনীয় বিষয়গুলো আমরা বর্জন করে চলবো।